এইটা হচ্ছে আমাদের ইনজুরি রিপোর্ট। এটা আমাদের কেন দরকার? ওয়াই? আমরা পড়ছি কেন ফরেনসিক মেডিসিন? হ্যাঁ, মেডিকো লিগাল বা কোনো কেস যাতে একটু ইনজুরি আছে, সে যাই কেস হোক, সেটাকে আমাদের লিখতে হবে। ইনজুরি যখন আমরা ট্রিট করবো তখন লিখবো। তো জন্য ইনজুরি রিপোর্ট। ইনজুরি রিপোর্ট কি কি থাকে জেনারেলি? আচ্ছা, সব জায়গায় কিন্তু ইনজুরি রিপোর্টের ফরম্যাট সেম নয়, কিছু কিছু জায়গায় অন্যরকম, কিন্তু মোদ্দা কথা একই রকম। ওকে, সো ইনজুরিতে কি থাকবে? পার্সোনাল ডিটেলস, নেম, এজ, ফাদার্স নেম বা গার্জিয়ানস নেম, সেক্স, এমপ্লয়েড নন এমপ্লয়েড, অ্যাড্রেস যেখানে থাকে, ভেরি ইম্পর্টেন্ট, ব্রড অ্যান্ড আইডেন্টিফাইড বাই, ভেরি ইম্পর্টেন্ট। যদি বাড়ির লোক নিয়ে আসে তাহলে কি লিখবি? হ্যাঁ হ্যাঁ, ব্রড বাই যেই পার্সন, নাম, ফোন নাম্বার, রিলেশন। ওকে, পুলিশ হলে ব্রড বাই পুলিশ, পুলিশের নাম, র্যাঙ্ক, র্যাঙ্ক কি? তাই বলে সিভিক পুলিশ হবে না, কেন? র্যাঙ্কলেস পুলিশ। তো পুলিশ যার র্যাঙ্ক আছে, জেনারেলি সে তো আসবে না, ও খালি সই করে ছেড়ে দেবে। তো যে সই করেছে তার, ঠিক আছে, যার নামে সই হয়েছে, বলছে আসো সই করতে হবে এখানে, এমনি তুমি লিখে দেবে, গপ্প হবে না। ওকে, ব্রড বাই পুলিশ। পুলিশে যখনই লিখবি তখন কনস্টেবল নাম্বার বেঙ্গল, বাইরে দিল্লি টিল্লি বেল্ট নাম্বার বল, তোর লিখতে হবে। আর পিএস, কোন থানার পুলিশ। সেকেন্ড, কনসেন্ট। জেনারেলি কনসেন্ট নেওয়ার দরকার অতটা নেই, কিন্তু তুমি নেবে, আর নিয়ে ঠিক হ্যাভ টেকেন কনসেন্ট। এইখানে চলে আসি, যদি মেল পেশেন্ট হয় তাহলে হু উইল এক্সামিন? হ্যাঁ, মেল, ফিমেল করবে না? মেল পেশেন্ট আছে, ফিমেল থাকতেই হবে। মেল পেশেন্ট হলে কে এক্সামিন করবে? ফিমেল করতে পারে না, মানে যে কেউ করতে পারে। ফিমেল হলে পেশেন্টের ফিমেল ডক্টর না থাকলে, মেল থাকলে ফিমেল অ্যাটেন্ডেন্ট। সো হু ইজ এ ফিমেল অ্যাটেন্ডেন্ট? হু ইজ এ ফিমেল অ্যাটেন্ডেন্ট? তো কথাটা নার্স নয়, কথাটা হচ্ছে ডিসইন্টারেস্টেড থার্ড পার্টি। ডিসইন্টারেস্টেড মানে যার কোনো ইন্টারেস্ট, সে নার্সের কোনো ইন্টারেস্ট না থাকতে পারে কাজে, কিন্তু কেসে, কাজে থাকতে হবে। ডিসইন্টারেস্টেড মানে কেসে, কেন? কেসে ইন্টারেস্ট থাকলে কি হবে, ব্যাপারটা অন্যদিকে চালিত, বায়াস। তারপর ভেরি ইম্পর্টেন্ট, আইডেন্টিফিকেশন মার্কস। দুটো আইডেন্টিফিকেশন মার্কস কেন চাই? Why we need to write identification marks? Identify the individual. তো নাম থেকেও তো আইডেন্টিফাই করা যেতে পারে, ম্যানিপুলেটিভ হবে। তো আর কি করে আইডেন্টিফাই? আচ্ছা ঠিক আছে, আমরা ওইদিকে পড়াই। তো দুটো আপাতত লিখতে হবে, ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিনেশন, এখানে কিছু বলার নেই। শর্ট হিস্ট্রি, ছোট ইতিহাস লিখতে হবে। এবার যদি ধরো লেখে যে মিস্টার এক্স দৌড়াচ্ছিল, দৌড়ে ধরে ওকে একটা গাড়ি, ব্লু কালারের গাড়ি, যেটা কিনা হিরক নামের ব্যক্তি চালাচ্ছিল, ও ওকে ঠুকে দিয়েছে, ঠিক আছে? এখন তোমার কাছে এসছে, what will you give? Write the history. How will you write the history? না, হিস্ট্রিটা বল, কি লিখলাম বললাম। কপি পেন এনেছিস তো? আচ্ছা, রিপোর্ট লিখবো একটা, ঠিক আছে? তো কি লিখবি রিপোর্টে? কি লিখবি? Stated. Please mention stated. As told by বা stated by whatever. ঠিক আছে, এই হলো। তারপর জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন যা দেখবে। এরপর আমরা চলে আসব এই কলামে। ওকে, কলামে কি কি আছে? নাম্বার অফ ইনজুরিজ, তারপর টাইপ অফ ইনজুরি, অ্যাব্রেশন পেলে অ্যাব্রেশন, ব্রুজ পেলে ব্রুজ, ল্যাসারেশন পেলে ল্যাসারেশন, যা আছে বাকি যা আছে। Second, size of injury, dimension. Third, on which part of the body. Fourth, nature of injury. Here it comes very important, whether it is simple
or it is grievous. Third, by what type of weapon or instrument it has been caused. Okay, whether weapon was dangerous or not. তারপর রিমার্কস ইফেক্ট। রিমার্কসের মধ্যে কি আসতে পারে? রিমার্কসের মধ্যে তোমার এজটা আছে কি আলাদা? এজটা কেন নেই? একটা এজ থাকার কথা। রিমার্কস যদি এজ না থাকে তাহলে এজ লিখবি। ওকে, হ্যাঁ, সাইজ অফ ইঞ্জুরি অ্যালং উইথ স্ক্যাব মানে এজ। তাহলে এখানে তুমি স্ক্যাব ট্যাব দেখে এখানে এজ লিখতে পারো, এখানেও লিখতে পারো, এখানেও লিখতে পারো, ফরেন বডি থাকলে লিখতে পারো, ইত্যাদি কিছু এক্সট্রা হোয়াট এভার ইউ ফিল লাইক ইউ ক্যান রাইট। ইফ ইউ ডোন্ট ফিল লাইক দেন জাস্ট গিভ ইট আ। ঠিক আছে, তো এই হচ্ছে রিপোর্ট। রেফারেন্স নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পুলিশ নিয়ে এলে একটা রেফারেন্স নাম্বার হয়, নিজে কেউ এলে তার রেফারেন্স নাম্বার হয় না। রেজিস্ট্রেশন নাম্বার তো জিবিসি যেটা নাম্বারে তোমার ওপিডি বিল বা আইপিডি বিল হয়েছে সেই নাম মানে বিল বা কাগজ সেখানে লেখা যাবে। এইখানে ডট ডট থাকবে, মেডিকেল কলেজের আগে তোমাকে লিখতে হবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ বলবো। ওকে, সো নাও দিস ইউ উইল হ্যাভ টু ফিল ইন ইউর ওন ব্ল্যাঙ্ক পেপার। এরকম করে কি ফিল করবি এটা ধরে রাখ, তোদের কাছে রাখ, তোরা দেখবি। ওকে, so this is Mr. X. He was walking in the road. A bike or a scooter came and hit. The driver was Hirok. Mr. X. আচ্ছা, মিস এক্স, ঠিক আছে, মিস এক্সও করতে পারো, যেটা তোমার ইচ্ছে। স্ট্যান্ড ইন কোর্ট ইউ আর নাও। Hi, you can give me this. So you are in court. So please introduce yourself. Doctor क्या बोल रहे? Just presume. हाँ, son of. Okay. और तुम्हारा ये on 29/5/2025. You were working as in capacity of medical officer in Shantiniketan Medical College and Hospital? Yes. This is document prepared by you? Yes. Sign signature. Put your sign signature. তাহলে বুঝতে পারলি সাইন সিগনেচার কেন ইম্পর্টেন্ট? বিকজ ইট উইল সে কে প্রত্যেকটা জিনিস ইজ ইম্পর্টেন্ট। আর যখন লিখবি এটা চিড়িয়া উড় মাইনর করলে হবে না, কেন যিনি পাঠাবেন ওনার বোঝা যায় তুমি লিখেছো। নিজের এইখানে তোর কিছু নেই, এইখানে পরীক্ষার জন্য বলছি, এখানে নিজের ফুল নাম্বারটা বোল্ডে লিখবে, উপরে ইনিশিয়ালস দেবে, আর নিচে WBMC মানে রেজিস্ট্রেশন যেটা পাবে, পাওনি WBMC 1 2 3 4 হোয়াট এভার এটা দিবি। ওকে, ডেটটা ইম্পর্টেন্ট কেন? তুই বিপি কপি করছিস কেন? বাকি আসল জিনিস লিখেছিস? ওটা তুই লিখেছিস? এতক্ষণ কি করছিলিস? এতক্ষণ লাগলো? লেখ লেখ। ওকে, so what have you found? What is your conclusion? आप रिपोर्ट लिखा कंक्लूड तो करोगे? Lacerative? Laceration and laceration was stated by the blood pipe that patient had a fall. History বলা দরকার, হিস্ট্রি বলা দরকার, হিস্ট্রি যখন জিজ্ঞেস করবে তখন। So what is your conclusion? Conclusion: the patient that was presented to me was having a laceration on the left side of the foot. बाकी अरे क्या है और मैं उसमें इंटरेस्टेड नहीं हूँ। I am interested to know whether the injury was grievous or not. Simple or grievous? Weapon? Weapon was blunt weapon. So can a hammer cause this kind of injury? Not likely. Okay? Not likely. hammer দিয়ে মারলে তো গল্প ঘুরে যাবে। ওকে, तो क्या लिखा है? सीरियल नंबर 1 टाइप ऑफ इंजरी लैसरेशन।
সাইজ দিয়েছিস ঠিক আছে, সাইজের একটা তোর ডেপথ তো হওয়ার কথা, সে ডেপথটা আমি বলিনি, ডেপথটা লিখতে হবে। অন দ্য ফোরহেড লেফট সাইড, সিম্পল। আচ্ছা সিম্পল লিখে দিলি। পেশেন্ট ডিড নট কমপ্লেন অফ ভমিটিং or something like that. You had not taken the history properly. पूछ सकते हैं ना, তুই ওটা বলেনি। এবার যদি হিস্ট্রি ভমিটিং বলে থাকে তাহলে কি করবি? লিখে তারপর ফার্দার এক্সামিনেশনের জন্য মানে ফার্দার সিটি স্ক্যান। তাহলে এইখানে সিম্পলের জায়গায় তুই কি থাকে লিখবি? সিম্পল তো লিখতে হবে না তখন। লেখা যাবে না তো ইন দ্যাট কেস হোয়াট উইল ইউ রাইট? গ্রিভেলি গ্রিভেলি। না not to be opened, not yet opened, not to be ना not yet opened। ठीक है बस बोल। अच्छा हिस्ट्री आपको कैसे पता एक्सीडेंट हुआ है? He said that Hirok, you have not mentioned the name. Husband, Hirok को husband बना दिया तुमने। Mr. Y। तो you are saying her husband was hit। अरे तुम अपना स्टोरी क्यों बनाया? अरे अपना क्यों, मैंने तो स्टोरी बता के दिया था। ओके टाइम 2 घंटे, सो यू हैव रिटन 29/5/2025। সো দুটো সময় আপনি করেছিলেন, সো দুটো সময় আপনি শুরু করেছিলেন শেষ করেছিলেন এক্সামিনেশন করা। তো দ্যাটস ইট, 1 minute you finish entire thing, start to end. So these are the minute things যেখানে তোকে জিজ্ঞেস করে। ওকে তাহলে যখনই লিখবি, এটা আমার এক্সপিরিয়েন্স, লোকে যা ভাবে ট্যাকেল করে করে, আমার এক্সপিরিয়েন্সে একটা এন্ডিং টাইম দিয়ে দেওয়া ভালো। নট আ প্র্যাকটিস বলতেই পারিস। আচ্ছা ইউ হ্যাভ রিটেন 1 mole, why there are 2 moles? There are 2 moles, দুটো জায়গা আছে তো, একটা মোল লেখা আছে তুই মোল লিখ, বাকি দেখবি না। হ্যাঁ তো লিখবি কে? না 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 ওটা তিলই বানিয়ে হয়েছিল, লাগার কি আছে? হ্যাঁ হ্যাঁ 1 mole, ওকে তোকে বলিনি কি করে লিখতে হয়। ওকে উইল টেল। ठीक है मोरलेस ओके है, ठीक है मोरलेस ओके। ओरिएंटेड ओरिएंटेड क्या लिखबি? ओरिएंटेड, ठीक है खाली ছাড়বি না, লিখে দিবি। ওকে হ্যাঁ সেটা অন্য কথা, এইখানে তো থাকছে না, এইখানে থাকছে না, এটা তোকে বলে দেওয়া আছে পেশেন্ট ওকে ফাইন, সিটিং হিয়ার স্ট্যান্ডিং। ওকে আচ্ছা যখনই তোরা লিখবি মোল, তাহলে কি লিখবি? 1 pinhead সাইজ ডার্ক মোল। ওকে নোট করে লিখে রাখ, 1 pinhead সাইজ ডার্ক মোল। যদি তোর একটা ছোট্ট থাকে পিনহেডের মতো, তাহলে 1 pinhead সাইজ ডার্ক মোল। আর যদি একটু বড় থাকে তাহলে 1 kidney bean shaped ডার্ক মোল। দে যেটা নিয়ে এলি নোংরা হয়তো যাবে, এটা দিয়ে মারলে কি হবে? হোয়াট কাইন্ড অফ ইনজুরি আই উইল ফাইন্ড? হ্যাঁ parallel line of bruise. What type of weapon is this? Blunt। ठीक है blunt তো বুঝলাম। যখনই তোরা ওয়েপেন পড়িস নি, ঠিক আছে পড়া তো 1 বছর তো আছে, কি করবি? যখনই তোরা ওয়েপেন বলবি তখনই আমরা জিজ্ঞেস করবো ওয়েপেন কে ফার্স্ট। ওয়েট লাইট, হেভি, মাঝখানে মডারেটলি হেভি। সো দিস ইজ লাইট। সেকেন্ড ফ্লেক্সিবল বা চলে গেল নন ফ্লেক্সিবল, নন ফ্লেক্সিবল এটাও তো ওয়েপেন হতে পারে, উঠিয়ে ছুঁড়ে মারবে, হ্যাঁ এটা তো ওয়েপেন। সো ফ্লেক্সিবল অ্যান্ড নন ফ্লেক্সিবল। তাহলে কি হলো? ওয়েট, ফ্লেক্সিবল, নন ফ্লেক্সিবল। সেকেন্ড এজেস,
edges can be are blunt or sharp and tip blunt or pointed. ঠিক আছে, চারটে জিনিস। তাহলে কি হলো? weight, flexibility, edges, pointed. পয়েন্ট থাকলে কি টাইপ অফ ইনজুরি করবে? স্ট্যাব। স্ট্যাব। শার্প থাকলে কি টাইপ অফ ইনজুরি করবে? আবার কাট, ইনসাইজড, চপ, স্ট্যাব, মানে শার্পটা স্ট্যাব করছে। আর ব্লান্ট এজ থাকলে ফ্র্যাকচার, তো লাস্টে অ্যাব্রেশন, ব্রুজ, laceration. So this kind of weapon causes what? A bruise. Characteristic injury, characteristic মানে এই ক্যারেক্টারে কয়েকটা টার্ম বলে রাখছি, পরে আমরা ডিটেলসে পড়ব। ক্যারেক্টারিস্টিক ইনজুরি কখন বলছি? যদি আমরা পড়েছি যে একটা ওয়েপেন দিয়ে ওই টাইপেরই ইনজুরি হতে পারে, এটার ক্যারেক্টারিস্টিক ইনজুরি কি হবে? ট্রাম লাইন ব্রুজ। ট্রাম লাইন ব্রুজ অন্য জিনিস দিয়েও হবে, কিন্তু এটা দিয়ে মারলে ট্রাম লাইন ব্রুজই আমরা বুঝতে পারবো। ওকে, যদি ধর ট্রাম লাইন ব্রুজ থাকলো, এইটা থাকলো, একটা মিট চপার থাকলো, একটা হ্যামার থাকলো, যদি তোকে বলা হয় which weapon cause this, তাহলে কি বলবি? this। বুঝতে পারলি? দ্যাট ইজ ওয়্যার ক্যারেক্টারিস্টিক ইনজুরি। ইজ দিস ওয়েপন ডেঞ্জারাস না নন ডেঞ্জারাস? তাহলে প্রথমে হোয়াট ইজ ডেঞ্জারাস ওয়েপন জানিস? জানিস मैडम, डेंजरस वेपन क्या है? व्हाट डू थिंक? व्हाट कैन बी डेंजरस वेपन? এই থিঙ্কের মতনই গল্পটা, এক্সাক্ট ডেফিনিশন নেই। এনি ওয়েপন which can cut, which can shoot or which can be used to পরে কাট, শুট, আর একটা কি? কাট, শুট, স্ট্যাব, strangulation na, stab, cut, shoot, stab, or any other way that is used to kill a person is called a dangerous weapon. তার মানে তুমি আজকে কি ডেঞ্জারাস ওয়েপন নিয়ে এসছো ক্লাসে? পেন। আচ্ছা, আর যে হাতটা দিয়ে তুমি কোশ্চেনটা লিখছো সেটাও নক না, হাতটা পুরো। So this is also a dangerous weapon if used to kill. वरना तो सब ठीक। ठीक है, তাহলে গ্রিভিয়াস ইনজুরি পরে পড়বো আমরা, কিন্তু আটটা জিনিস গ্রিভিয়াস ইনজুরি। সো বেসিক্যালি গ্রিভিয়াস ইনজুরিটা গ্রিভিয়াস আর ওয়েপনটা ডেঞ্জারাস কিনা এটাই জানা দরকার, কিন্তু বাকিগুলো তোমাকে গাইড করবে। সেকেন্ড, তাহলে এইখানে আজকে আমরা তিনটে জিনিস পড়লাম। একটা আমরা একটা মডেল দেখলাম, আরেকটা আমরা ইনজুরি রিপোর্ট লিখলাম, আরেকটা আমরা গ্রিভিয়াস থেকে ছুলাম। এবার যদি মডেলটা পরীক্ষায়, এবার আমি পরীক্ষায় চলে এসেছি, রিয়েল লাইফ পরীক্ষাও কিন্তু মডেল ইনজুরি রিপোর্ট আসবে পরীক্ষায়, মডেলও একটা আছে। যদি এই মডেলটাই দেওয়া হয়, হাউ উইল রাইট? তাহলে কি লিখবি? সো দিস ইজ আ মডেল অফ আ ওয়্যাক্স মডেল। প্রথমে হচ্ছে জিনিসটা কি? দিস ইজ আ ওয়্যাক্স বা প্লাস্টিক, ওয়্যাক্স তো না, প্লাস্টিক মডেল। Plastic model showing face, neck of a person. ঠিক আছে? নাও অন দি, এবার তুমি চলে এলে কি পাচ্ছি? এবার অন দ্য পারসন আমরা কি দেখতে পাচ্ছি? ওয়ান ল্যাসারেটেড ইনজুরি ওভার লেফট সাইড অফ forehead measuring 3.5 inches into 1.5 inches into 0.5 inches। তারপর তোকে যদি ইয়ে থাকে তাহলে এত সেন্টার অফ দ্য wound is 1 inches from midline। তোমাকে wound গুলোর তিনটে জায়গা থেকে, মানে বেসিক্যালি আমি যেন চোখ বন্ধ করে অ্যাপ্রিশিয়েট করতে পারি যে wound লোকেটেড কোথায়। আমি যদি খালি ফোরহেড বলে দিই, এতটা জায়গা থাকতে পারে। এইখানে বলার জন্য কি করতে পারি? তাহলে এখান থেকে কতটা, এইখান থেকে স্ক্যাল্প থেকে কতটা, ফুট থেকে কতটা, আর এইখান থেকে কতটা নিলে আমি একটা অ্যাপ্রক্সিমেট জায়গা বলতে পারি। এখানে তো নিচটা নেই, কাজেই আমি বলতেও পারিস, নাও বলতে পারিস। ওকে, ইন রিয়েল লাইফ, ইন পোস্টমর্টম রিপোর্ট আই রাইট, ইন এক্সাম ইউ মাইট নট রাইট, কেন অন্য কিছু লেখা আছে। তাহলে আমি কি লিখবো? প্রথমে উন্ডটা কি? ল্যাসারেশন।
এবার ল্যাসারেশন টাইপ বুঝতে পারলে লিখবি, না বুঝতে পারলে লিখবি না। বোঝা গেল? ল্যাসারেশন হলো, তারপর লোকেশন, তার ডাইমেনশন, তারপরে আমরা কি লিখবো? এজেস বা মার্জিন। মার্জিন অফ দ্য wounds আর হোয়াট? হ্যাঁ, নট ক্লিন কাট। এজেস আর নট ক্লিন কাট, মার্জিনস আর নট ক্লিন কাট, র্যাগেড, রাইট? তারপর মার্জিন হয়ে গেল। তাহলে মার্জিন যে নট ক্লিন কাট বুঝতে পারছি কোনো স্ট্যাব ইউজ করা হয়নি। র্যাগেড মানে একটা থোতলা থোতলা, মানে একটা মানে বেশ ভারী ভরকম জিনিস, চোট লেগেছে। তারপর there is reddish that like of blood বা blood stain is visible on the wound margins। ঠিক আছে, এছাড়া কিছু বলতে হবে ল্যাসারেশন থেকে? হ্যাঁ, স্ক্যাব তো অ্যাবরিজিনাল পাওয়া যায়, সব জায়গায় থাকবে নাকি স্ক্যাব? ঠিক আছে, ওকে। তাহলে এবার এখান থেকে আমি ফ্রেশ না নট ফ্রেশ বলতে পারবো? কালার, তাহলে কালার অফ ব্লাড লিখতে পারবো। তো এইভাবে তোমাকে বলতে হবে। তাহলে এমএলআই কি বুঝতে পারলাম? মোস্ট প্রবাবলি দ্য ইনজুরি ওয়াজ কজড বাই ব্লান্ট ওয়েপন বা ব্লান্ট ট্রমা। তারপর যা করার। সো দিস ইজ হাউ ইউ উইল রাইট আ মডেল বা ডিসক্রাইব আ মডেল ইন এক্সাম্পল।